ডিম পছন্দ করে না এমন মানুষ কিন্তু কমই আছে, বিশেষ করে বাচ্চারা। তাই চিন্তা করলাম একটু অন্যভাবে ডিমটা আজকে রান্না করে নিই। ডিম আলুর তরকারিও বলতে পারো, চচ্চড়িও বলতে পারো। তাই এটা তৈরি করার জন্য প্রথমে আমার দরকার হবে 2টো ডিম, কারণ আজকে আমি প্রথম ডিমের বড়াটা তৈরি করব। তাই যে এখানে 2টো ডিম নিয়ে নিচ্ছি। আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে, যেহেতু বড়া তৈরি করব পেঁয়াজটা তো একটু বেশিই দিতে হবে। এখানে দিয়ে দিলাম মনে করো মাঝারি সাইজের 3-4টার মতো পেঁয়াজ একেবারে কুচি করে নিয়েছি। আর দিয়ে দিলাম মরিচ কুচি, এটা তোমরা স্বাদ মতো দেবে, যেহেতু আমার ছেলে খাবে। আর এখন দিয়ে দিলাম 1 চামচের মতো বেসন আর একটু ধনিয়া পাতা কুচি। বেসনটা দিলাম কেন, না হলে তো ওটা জল জল হয়ে যাবে, আর কোনো জলই ব্যবহার করা যাবে না। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর কালারের জন্য একটু হলুদ। এখন এটা ভালো করে মেখে নেব। আর এর আগে আমি চুলায় প্যানটা বসিয়ে রেখেছি, তেলটাও গরম হয়ে গেছে। যেহেতু এটা যতটা সময় থাকবে জল বের হয়ে যাবে, তাই এটা একটু বড়াটা তাড়াতাড়ি করে ভাজতে হবে। আর বড়াটা ভাজার সময় আমার চুলার আঁচটা লোই রেখেছি, তা না হলে ভিতরে ডিমটা বড়াটা একটু লাল লাল করে ভেজে নেব। এই যে হয়ে গেল। এখন আরও কয়েকটা দিয়ে দেব। বড়াগুলো না অনেক ছোট ছোট করেই ভেজেছি, কিন্তু ডিম তো ফুলে গেছে, অনেক বড় বড় হয়ে গেছে। আর একটা পাশ উল্টে দিচ্ছি। জালটা একটু যদি লো না রাখি তাহলে উপর থেকে পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে, এই কারণে। এই যে আমার বড়াগুলো ভাজা হয়ে গেল। এখন ওই তেলেই দিয়ে দিলাম অনেকটা পেঁয়াজ, এখানে 2টোর মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, কারণ লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং নরমও হয়ে যাবে। লবণটা দিয়ে একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম আধা চামচ রসুন বাটা আর আধা চামচ আদা বাটা। এটা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি, তা না হলে আদা রসুনের ঘ্রাণটা বেশি হবে। আর এখন আলুটা ভেজে নেব। এখানে মানে বড় সাইজেরই 1টার মতো আলু দিয়েছি, আরও দেওয়া যেত, কিন্তু আমি একটু কম দিয়েই করলাম। রাতের বেলা তো এত আলু কে খাবে, এই কারণে তোমরা একটু বেশিও দিতে পারো। আর এখন দিয়ে দিলাম লবণ আর হলুদ। এটা দিয়ে এখন আলুটা ভালো করে ভেজে নেব। মানে সময় যদি কম থাকে তাহলে ঢেকে দেওয়াও যাবে, তাই আমি আর ঢেকে দিলাম না। আর 2টো দিলাম কাঁচামরিচ, যেহেতু আমরা ঝালটা কম খেয়ে থাকি। এখানে তোমরা যে যার মতো ঝাল দিতে পারো। আর আমি কাঁচামরিচ দিয়েই তৈরি করে নেব, তবে শুকনো মরিচও দেওয়া যাবে। আর এখন দিয়ে দিলাম সামান্য একটু মানে ধনিয়ার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো। এটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুটা আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে। আর ঢাকলাম না, এখন জল দিয়ে দিলাম। জলটা দিয়ে জলটা ফুটে উঠলে বড়াটা দিয়ে দেব। আর এখন একটু জালটা বাড়িয়ে দিলাম। এই যে আমার এটা ফুটে উঠেছে জলটা। আলুটাও দেখলাম প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর একটু থাকলে হয়ে যাবে, যেহেতু জল আছে। আর এই যে এখন বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো বিশাল হয়ে গেছে, মানে ছোট ছোট ছিল, ডিমের বড়া তো অনেক বড় হয়ে গেছে। বড়াগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দেখলাম যে আলু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আর বেশি সময় লাগবে না, অল্প সময় এবং কম বাজেটে খুবই একটা টেস্টি খাবার। আর এখন দিয়ে দিলাম একটু সামান্য গরম মশলার গুঁড়ো। ভালো করে একটু মিলিয়ে নিচ্ছি।
আর এখন দিয়ে দেবো একটু ধনিয়া পাতা কুচি। হয়ে গেল আমার আলু ডিমের তরকারি। মানে একটু মাখামাখাই রাখবো, যেহেতু গরম ভাত দিয়ে খাবো তো। এই যে হয়ে গেল, এখন ঢেলে রাখছি। দেখতে অনেক সুন্দর লাগছে না? খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে, তোমরাও ট্রাই করতে পারো। হয়ে গেল, এখন গরম গরম ভাতের সাথে এটা খেয়ে নেব। ভাতটা একেবারে মাত্র চুলা থেকে নামানো হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে কিনা যা বুঝতে পারতেছি না, ধোঁয়া উঠতেছিল। একটু নিয়ে নিলাম পেঁয়াজ, এখন একটু খেয়ে নিচ্ছি, খেয়ে তোমাদের রিভিউ দিচ্ছি। অনেক টেস্ট হয়েছে, তোমরাও ট্রাই করতে পারো। আমার ছেলেও পাশে খাচ্ছে, সে তো ডিমটা এমনিতেই পছন্দ করে। তা আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই একটু কমেন্টস করে আমাকে জানাবে। মানে কম সময়ের ভিতরে আর কম উপকরণের, মানে ঘরে থাকা একেবারে সামান্য কিছু দিয়ে এটা হয়ে যায়, এবং এটা দিয়ে গরম ভাত খেতে খুব ভালোই লাগে, গরম ভাতের সাথে এটা। আর সাথে যদি একটু পেঁয়াজ হয় তাহলে